হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের এই চ্যানেলে ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের যে মেন এক্সাম কয়েকদিন পর হবে তার একটা স্ট্র্যাটার্জি নিয়ে এসেছি। এই স্ট্র্যাটার্জিটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা মেন এক্সামে প্রায় 60+ মার্কস নিয়ে পাস করতে পারবে। আর এই স্ট্র্যাটার্জিটা শুধুমাত্র ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল নয়, ডাব্লিউবিপি নর্মাল যে কনস্টেবল হয় তার মেন্সও কাজে দেবে যখন নেক্সট আবার ফর্ম বেরোবে। তো যে স্ট্র্যাটাজিটা নিয়ে এসেছি সেই স্ট্র্যাটাজিটা আলোচনা করার আগে কয়েকটা কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে তোমাদের এখন নেক্সট যেটা হবে কয়েকদিনের মধ্যেই মাঠ শুরু হচ্ছে, তোমরা সেটা জানো। তো মাঠে তোমাদেরকে ফোকাস করতেই হবে, কারণ মাঠ থেকে যদি কেটে যাও তাহলে তো আর মেন্সের কোনো চান্সই নেই। কিন্তু মাঠ পাস করার পরে যে টাইমটা পাবে তখন যদি মেন্সের প্রিপারেশন নাও তাহলেও কিন্তু কোনো চান্স আর থাকবে বলে মনে হয় না। তাই জন্যে মাঠের সঙ্গে সঙ্গে মেন্সের প্রিপারেশন এখন থেকে তোমাকে নিয়ে যেতে হবে। তার জন্যে যে স্ট্র্যাটাজিটা বানানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হবে। এই স্ট্র্যাটাজিতে যাওয়ার আগে কয়েকটা জিনিস তোমাদের জেনে নিতে হবে। সেটা হচ্ছে যে এর সিলেবাস আর মার্কস কীরকমভাবে কী দেওয়া রয়েছে। প্রথমে তোমরা দেখতে পাবে যে জেনারেল নলেজ এই পোর্শন থেকে থাকবে 30 মার্কস। আমরা একটু পর ডিটেলসে যাব যে কী কী পড়তে হবে আর কী কী ছাড়তে হবে। সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস ওইটাই, আর কোথা থেকে পড়তে হবে আমরা আসছি ওটাতে। তার আগে দেখে নেই ইংলিশে থাকবে 30 মার্কস। এখানেও ডিপলি, একদম ডিপলি ঢুকে আমরা স্ট্র্যাটাজি তোমাদের শেয়ার করব। ওই স্ট্র্যাটাজিটা ফলো করলেই 30-র মধ্যে 20 মার্কস যারা ইংলিশে খুবই দুর্বল তারাও পাবে, কোনো অসুবিধা নেই। শুধু শেষ পর্যন্ত দেখো। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স আর রিজনিং, দুটো মিলিয়ে 30 নাম্বার, ম্যাথামেটিক্সে 20 আর রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সে 10। এই হচ্ছে মার্কস। এবার তোমাদেরকে এখানে স্ট্র্যাটাজি বানাতে হবে যে এখান থেকে নাম্বার তুলতে হবে। এবারে অবশ্যই দেখবে যে যে যেখানটায় স্ট্রং সেখানটাই তো করতে যাবে, কিন্তু প্রত্যেককে ম্যাথামেটিক্স আর জেনারেল ইন্টেলিজেন্স এটার উপরে কিন্তু প্রচুর ফোকাস করতে হবে। মানে এখানে 30-এর মধ্যে 25+ পাওয়া যাবে এবং পেতেই হবে এখান থেকে যদি 60+ করতে হয়। প্রত্যেকটাতেই সমান ওয়েটেজ দিতেই হবে। তো যারা ইংলিশে একটু উইক তারা ম্যাথামেটিক্স আর ইন্টেলিজেন্সেই চেষ্টা করবে নাম্বারটা তুলে নেওয়ার। আচ্ছা, এবার আসি আমাদের মেন স্ট্র্যাটাজি, যাকে বলতে পারো মেন রোড ম্যাপ, ব্লু প্রিন্ট, একদম জবরদস্ত স্ট্র্যাটাজি যেটাকে ফলো করলে তোমরা প্রথমবারেই মেন এক্সাম ক্র্যাক করতে পারবে। আর তো স্ট্র্যাটাজির মধ্যে প্রথমে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে জিকে স্ট্র্যাটাজিতে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এসে গেছে। সেটা হচ্ছে যে হিস্ট্রি থেকে তোমাদের বেশি প্রশ্ন আসবে না, 2 থেকে 3টে প্রশ্ন আসবে। কোথা থেকে আসবে কী বৃত্তান্ত সেটা একটু পরে যাচ্ছি, কী বুকস পড়তে হবে সেটা তো একটু পরে যাচ্ছি। এরপর আসবে জিওগ্রাফি থেকে ভালো ওয়েটেজ থাকে একটা 5 to 7 মার্কসের প্রশ্ন আসবে, মানে 5 নাম্বার বা 6 নাম্বার বা 7 এরকম একটা নাম্বার আসবে। হিস্ট্রির থেকে জিওগ্রাফিতে ওয়েটেজ বেশি। কনস্টিটিউশন থেকে কখনো একটা, কখনো 2টো বা 3টে কোশ্চিন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট, 7 থেকে 8 মার্কস এখান থেকে আসবে। নেক্সট সায়েন্সের মধ্যে বায়োলজির ওয়েটেজ একটু কম, আর যেটা ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান তার ওয়েটেজটা অনেকটাই বেশি, 5টা থেকে 6টা প্রশ্ন এখানেই আসবে। বাকি রইল স্ট্যাটিক্স জিকের থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আছে, 6 থেকে 8টা প্রশ্ন ওখান থেকে আসবে। তো স্বাভাবিক তোমরা দেখতে পাচ্ছ এখানে ইকোনমিক্সের কোনো জায়গা নেই, তার মানে তোমাদেরকে ইকোনমিক্স বাদ দিতে হবে। মেন ফান্ডাটা হচ্ছে এটাই যে কোনটা থেকে কোশ্চিন আসবে, কোনটা থেকে কোশ্চিন আসবে না, কোনটাতে তোমরা টাইম বেশি দেবে, কোনটাতে তোমরা টাইম দেবে না, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। পরীক্ষার হলে প্রশ্নপত্রে দেখবে এরকমই জিনিস আসবে। এবারে যদি ভালো করে জিকে স্ট্র্যাটাজিটা দেখা যায় তাহলে দেখতে পাচ্ছ যে জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ফিজিক্যাল সায়েন্স আর স্ট্যাটিক্স পোর্শন, এই কয়েকটা পোর্শন থেকে বেশি আসবে, মানে তোমাদেরকে জোরটা দিতে হবে এই জায়গাতে। এবারে বলবে যে এই সাবজেক্টগুলো কোথা থেকে পড়বে তোমাদের মাধ্যমিকের যে সিলেবাসের বই মধ্যশিক্ষা পর্ষদের, সেখান থেকে টেক্সট পড়বে, শুধু টেক্সটের জন্য ওখান। বাকি এমসিকিউ কী করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, এমনকি চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষাতে বারবার আসে, বিভিন্ন পরীক্ষাতে,
এরকম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন আমাদের চ্যানেলে শুরু হবে, তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, এই হচ্ছে তোমার জিকে স্ট্র্যাটাজি, মানে বোঝা গেল যে কোনটার উপর বেশি জোর দেবে, কোনটার উপর কম জোর দেবে, কোন সাবজেক্ট থেকে কীরকম নাম্বার আসবে সেটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট ইংলিশ। ইংলিশের নাম শুনলে অনেকে ভয় পায়, ভাবে ইংলিশ আমি তো পড়তেই পারি না। আবার অনেকে মনে করে যে ইংলিশ তো সাবজেক্ট, কিন্তু ইংলিশে কোনটা পড়বো, একটা ইংলিশ বই দিয়ে দেবো, হলো কোনটা পড়বো। তার জন্য তোমাদেরকে স্ট্র্যাটাজি বানিয়ে দেওয়া হয়েছে এই 7টা পোর্শন। এই 7টা পোর্শনের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ইংলিশ যদি পড়তে হয় তাহলে এই 7টা পোর্শন সবার আগে কভার করতে হবে, এখান থেকেই 30 মার্কস এসে যাবে বলে আশা করা যায়। যদি তোমাদেরকে 20+ মার্কস করতে হয় এবং কম স্টাডি, স্পেসিফিক কিছু পোর্শনকে টার্গেট করে, তাহলে তোমাদেরকে এই 7টি চ্যাপ্টারকে টার্গেট করতে হবে। এখানে আমাদেরকে চ্যাপ্টার বলে দিয়েছি এবং সেখানে প্রত্যেক চ্যাপ্টার থেকে কত করে মার্কস আসবে সেটাও তোমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেখানো হয়ে গেছে। যেমন ইডিয়মস আর ফ্রেজ, এখান থেকে আসবে 4 থেকে 5টা প্রশ্ন। সিনোনিম অ্যান্টোনিম 4 থেকে 5টা। ভয়েস চেঞ্জ, সাউন্ড চেঞ্জ, আর হচ্ছে প্রিপোজিশন। এই 3টে জিনিস শেখার জিনিস, শিখে চলে যাবে। এখান থেকে প্রায় 10টা প্রশ্ন আসবেই, 3টে পোর্শন মিলে 10 মার্কস আসবেই। বাকি থাকলো এরর কারেকশান। তো এই 7টি যে টপিক দেওয়া হয়েছে, এই 7টি টপিকই তোমরা যত তোমাদের কাছে যে বুকস আছে বা যা বুকস কিনবে, যেই করো না কেন, থেকে এই 7টে টপিকের বাইরে কিছু পড়তে যেও না। আগে এই 7টে টপিককে ফুললি ভালোভাবে ক্লিয়ার করো, যাতে এই 7টা টপিক থেকে যা প্রশ্ন আসবে যেন মিস না যায়। আর এই 7টা থেকেই প্রশ্ন আসবে, এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটাই তো স্ট্র্যাটাজি। স্ট্র্যাটাজির মানে কি, যে একটা সাবজেক্ট তার কোন কোন চ্যাপ্টার, একদম স্পেসিফিক কিছু চ্যাপ্টারকে চুজ করব এবং ওখান থেকেই মার্কস তুলে নেব। এটাই তো স্ট্র্যাটাজি। স্ট্র্যাটাজি মানে তো গোটা বই পড়া না, তাহলে সেটা স্ট্র্যাটাজি হলো কি, সেটাই না? তাহলে আশা করি তোমাদেরকে ইংলিশের ভয় কেটে যাবে যদি তোমরা এই 7টা চ্যাপ্টারকে ভালোভাবে পড়ো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে এমসিকিউ প্র্যাকটিস করবো কোথা থেকে সেটা ভাবতে থাকবো। এমসিকিউর জন্য কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে WBCS-এর যে প্রিলিমিনারি প্রশ্ন হয় লাস্ট 15 ইয়ার্স, ওইটা ফলো করতে পারো। WBCS অনেক হাই লেভেলের এক্সাম, সেটা মেনের ক্ষেত্রে, বাট প্রিলির যে এক্সামটা হয়, প্রিলির যে প্রশ্নটা হয়, সেটা কিন্তু খুব হাই লেভেলের নয়। এমনকি আমি দেখেছি অনেক WBCS-এর প্রিলিমিনারির কোশ্চেন থেকে ডাইরেক্ট কপি হয়েছে বেঙ্গল পুলিশের প্রশ্নে। এই জন্য ওখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো। এছাড়া আমাদের চ্যানেলে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউর সিরিজ শুরু হচ্ছে, যেগুলো তোমাদের মেন্সকে টার্গেট করেই বানানো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও আসতে থাকবে। আর বাকি হলো ম্যাথামেটিক্সের স্ট্র্যাটাজি। ম্যাথামেটিক্সের স্ট্র্যাটাজিটা আজকে দিচ্ছি না, নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো, 2-3 দিনের মধ্যে এই ভিডিওটা আসবে। তাতে একদম চ্যাপ্টার ওয়াইজ, মানে কোন কোন চ্যাপ্টারগুলো করবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো করবে না। ঠিক যেভাবে ইংলিশ আমরা এই যে করে দিয়েছি দেখতে পাচ্ছ ইংলিশে, ঠিক এরকম ম্যাথামেটিক্সও পার্টিকুলার কিছু চ্যাপ্টার আছে, সেখান থেকেই বেঙ্গল পুলিশ টার্গেট করে। সেই জায়গাটাকে আমরা তুলে ধরবো নেক্সট ভিডিওতে। ওকে, তো আজকের